গদি মিডিয়া করতে বাধ্য, গদি মিডিয়ারা করতে বাধ্য, মানে টিএমসি দলটাকে কমিয়ে দিয়ে বিজেপিকে বাড়িয়ে দেবে, এসব করতে বাধ্য। কারণ এটা যদি না করে ওদের ছেলে মেয়েদের খাওয়া হবে না। দেখেন, আমার বাড়িতে যদি আপনি অত্যাচার করেন, ওনার বাড়িতে যদি আপনি অত্যাচার করেন, আমি আপনাকে ক্ষমা করব? উনি আপনাকে ক্ষমা করবে? তাহলে হাজী নুরুল এত ভোটে জিতলো কি করে? সন্দেশখালীকে নিয়ে যেভাবে গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া যেভাবে হাইলাইট করেছে, তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেল এরা মিথ্যা, এরা মানুষকে ভ্রমতা দিচ্ছিল। আজকে গদি মিডিয়া যারা বড় বড় চ্যানেল আছে, ছোট চ্যানেল আছে, ওদের ওরা মানুষ চিহ্নিত করেছে, জানে। কিন্তু ওই ভোটের রেজাল্টের আগে যে কে কটা জিতবে ঘোষণা করেছিল, হ্যাঁ, তা তো ওরা আরো মানুষের সামনে চলে এসেছে। এরা একদম মানে অর্থের বিনিময়ে মানে ওরাও দেখেছে, ওদেরও গদি মিডিয়া যারা আছে ওদের ভুল নাই। একটা সমীকরণে কিন্তু দেখায়নি যে 10টা বিজেপি পাবে। গদি মিডিয়া করতে বাধ্য, গদি মিডিয়ারা করতে বাধ্য, মানে টিএমসি দলটাকে কমিয়ে দিয়ে বিজেপিকে বাড়িয়ে দেবে, এসব করতে বাধ্য। কারণ এটা যদি না করে ওদের ছেলে মেয়েদের খাওয়া হবে না, ওদের বাপ মায়ের খাওয়া হবে না। এটা পয়সার বিনিময়ে করেছে, কিন্তু পয়সার বিনিময় করতে গিয়ে এত নিজ হতে পারে এটা সারা ভারতবর্ষের মানুষ এটা জানতো না, আজ জেনে গেছে। গদি মিডিয়া কিছু কিছু মানে গদি মিডিয়া আছে ভয়ঙ্কর সাম্প্রদায়িক, ভয়ঙ্কর সাম্প্রদায়িক। আমি আগেও বলেছি, আজকেও বলছি, এরা গরুর মাংস নিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে দিয়ে দাঙ্গা লাগাবে না, তার কোনো মানে নাই। মাংস নিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে দেবে, তার কোনো মানে নাই। এরা সেটা করতে পারে। আর সোরের মাংস নিয়ে মুসলমানদের মসজিদে ফেলে দিয়ে দাঙ্গা লাগাবে না, এটা তার কোনো মানে নেই। এটা তাও করতে পারে, এটা তাও করতে পারে। আজকে বাংলার, বিশেষ করে বাংলার যে আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই বসবাস করি, আমরা কোনোদিনই চাইনি একটা বন্ধু একটা বন্ধুকে ছেড়ে দিক। আমরা একসঙ্গে উঠা বসা করি, একসঙ্গে বসবাস করি, একসঙ্গে চায়ের বসে চা খাই, ক্লাবে আড্ডা মারি। আর আমাদের মাঝে একটা সাম্প্রদায়িক দল এসে ভেদাভেদ ধরাবে, এটা সাকসেস হতে অন্য কোন রাজ্যে হতে পারবে জানি না, বাংলায় পারবে না।